গত ভিডিওতে আমরা দেখেছি যে জাভাস্ক্রিপ্টের বিল্ডিং ফাংশন এবং মেথডগুলো কিভাবে মেথড এবং প্রপার্টি নিয়ে কিভাবে আমরা একদম বেসিক একটা ধারণা নিতে পারি এবং কাজ করতে পারি। তো এবার হচ্ছে আমরা নিজেরা কিছু অবজেক্ট তৈরি করব এবং সেই অবজেক্টগুলো নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি এবং তার কনসেপ্টগুলো কি সেই বিষয়ে হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। তো আমরা যদি আমাদের নিজস্ব অবজেক্ট তৈরি করতে চাই, সেই অবজেক্টের কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমরা অবজেক্ট তৈরি করতে গেলে আমাদের একটা ফার্স্ট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা কনস্ট্রাকশন ফাংশন বানাতে হবে। এখন আপনার কোশ্চেন আসতে পারে কনস্ট্রাকশন ফাংশনটা কি। আমাদের নর্মাল ফাংশন থেকে কনস্ট্রাকশন ফাংশনটা সামান্য একটু চেঞ্জ আছে। তো এই চেঞ্জেসটা আমরা দেখব। একটা ফাংশন যেভাবে লিখতে হয় এভাবে লেখার পরে তার ভিতরে কিছু বিষয় আমরা দেব এবং এটা একটা কাইন্ড অফ ব্লু প্রিন্ট আকারে থাকবে, অর্থাৎ এটার আউটপুট আমরা দেখতে পারবো না। আমরা এই ব্লু প্রিন্টটা তৈরি করব এবং তারপর সেটা নিয়ে আমরা নতুন নতুন অবজেক্ট তৈরি করব, যেটাকে প্রোগ্রামিং ভাষায় বলা হচ্ছে ইনস্ট্যান্স তৈরি করা। এবং ইনস্ট্যান্সের পরে হচ্ছে আমরা সেই অবজেক্টগুলোতে হচ্ছে আমরা প্রপার্টিগুলো তৈরি করার যেটা করেছি সেটা আমরা আবার অ্যাক্সেস করব। ওকে, তো চলুন শুরু করি। তো আমরা একটা ফাংশন যেভাবে লিখি, আমি একটা ফাংশন নিলাম যেটার নাম হচ্ছে পিপল নামে একটা ফাংশন নিলাম। ফাংশনে যেরকম প্যারেনথেসিস থাকে এবং এটা কার্লি ব্রেসেস থাকে, আমরা এটা লিখলাম। এবং আমাদের ফাংশনে আমরা দুইটা বা আমাদের ইচ্ছা মতো প্যারামিটার নিতে পারি। তো আমরা কি চাই, আমরা চাই এমন একটা ব্লুপ্রিন্ট তৈরি করব যেটার মাধ্যমে কেউ এমন একটা অবজেক্ট তৈরি করব যেখানে নতুন নতুন মানুষ তৈরি হবে, মানুষের নাম, তার এজ, এই ধরনের বিষয়গুলো তৈরি হবে। তো আমরা দিতে পারি নেম, এখানে তাদের নামগুলো লিখবে, তাদের এজগুলো লিখবে এবং চাইলে আপনি আরও অনেক কিছু দিতে পারেন। আমরা বেসিক ফাংশনের মতো লিখলাম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আমরা এইখানে বলবো দিস ডট নেম। এটা আমি এখন এক্সপ্লেন করছি, আমি জাস্ট লিখে নেই নেম। এখানে একটা স্টেটমেন্ট শেষ করলাম, দিস ডট এজ ইকুয়াল টু এজ, এটা শেষ করলাম। ওকে, তো এক্সপ্লেইনটা এবার হচ্ছে দিস, অর্থাৎ এই ফাংশনের জন্য ডট নেম কি হবে, আমরা যে প্রপার্টিটা তৈরি করলাম সেই প্রপার্টিটা কি হবে, মানুষ যে নেমটা এখানে দিবে, এখানে হতে পারে ফাহিম, হতে পারে এখানে নীলুফা, যে কোনো নাম হতে পারে। এই নামগুলো এখানে দিবে এবং এখানে এজ, তাদের বয়স দিবে, এখানে দিতে পারে 21 বা 18 বা 40, এগুলো দিবে এবং সেই এজগুলো এখানে যে সেট হবে এই ফাংশনের জন্য। এটা একটা ব্লুপ্রিন্ট আমরা তৈরি করলাম। তো আমাদের কনস্ট্রাকশন ফাংশন তৈরি করা শেষ। এবার আমরা ইনস্ট্যান্স তৈরি করব। ফর এক্সাম্পল লেট ফাহিমের জন্য বানালাম ফাহিম একজন মানুষ এবং তার জন্য যখন আমরা নতুন কোনো একটা অবজেক্ট তৈরি করব তখন এই কিওয়ার্ডটা মাস্ট লিখতে হবে, সেটা হচ্ছে নিউ। এবং সেই নিউটা কি হবে, পিপল তৈরি করব এবং সেই পিপলের ভিতরে আমি কি নাম দিতে চাই, যেমন ফাহিম শেখ দিলাম এবং দ্বিতীয় প্যারামিটারে তার এজটা দিলাম 21 বা 18 দিলাম। তা আমাদের একটা ইনস্ট্যান্স তৈরি করা হলো। আমরা আরও একটা ইনস্ট্যান্স তৈরি করি, এখানে ফাহিমের জায়গা দিলাম হচ্ছে সাকিব এবং তার নাম দিলাম আল সাকিব এবং তার এজ দিলাম হচ্ছে 34। তাহলে আমরা দুইটা স্টেপ দেখলাম, একটা হচ্ছে কনস্ট্রাকশন ফাংশন, দ্বিতীয় স্টেপে হচ্ছে আমরা ইনস্ট্যান্ট তৈরি করলাম। ইনস্ট্যান্স মানে হলো কি, এইটাকে ব্যবহার করে আমরা নতুন নতুন অবজেক্ট তৈরি করা। এই একটা অবজেক্ট তৈরি করেছি, এখানে আরও একটা অবজেক্ট তৈরি করেছি এবং এটাকে জাভাস্ক্রিপ্টের ভাষায় বলেছি ইনস্ট্যান্স, অর্থাৎ প্রতিচ্ছবি। তা আমরা এই ফাংশনটাকে ব্যবহার করার মাধ্যমে এরকম হাজার 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 পিপল আমরা তৈরি করতে পারি। তো আমরা জাস্ট দুইটা দিয়ে এক্সাম্পল আমরা দেখি। এবার যদি আমাদের কাজ কিন্তু অলমোস্ট শেষ, আমাদের অবজেক্ট তৈরি করা, অবজেক্টের প্রপার্টি তৈরি করা শেষ। এবার যদি আমরা অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমরা ডকুমেন্ট অবজেক্ট ডট রাইট মেথডের ভিতরে বা এটার মাধ্যমে আমরা আউটপুট আমাদের ব্রাউজারে দেখার জন্য আমরা এটা দেখলাম এবং সেখানে যদি আমরা ফাহিম
অবজেক্টের ফাইম নামে আমরা অবজেক্ট তৈরি করেছি এবং তার যদি নেম দেখতে চাই তাহলে আমরা জানি প্রপার্টি লিখতে হয় ডট নেম। আমরা এটা যদি দেই এবং এটা সেভ দিলাম, দেখেন কি চলে এসেছে, ফাহিম শেখ চলে এসেছে। এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা অবজেক্ট এবং তার প্রপার্টি আমরা অ্যাক্সেস করতে পেরেছি। আমরা যদি ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা যদি সাকিব তার এজ লিখি এবং আমরা 34 পেয়েছি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের অবজেক্ট তৈরি করতে পারি। তাহলে আমাদের একটা কনস্ট্রাকশন ফাংশন তৈরি করতে হবে, আমাদের ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে এবং আমরা চাইলে সেগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা দেখতে চাই, যেভাবে অ্যাক্সেস করতে চাই সেভাবে আমরা করতে পারবো। তো এরপর হচ্ছে আমরা অবজেক্ট তৈরি করার আমরা প্রথম একটা নিয়ম দেখলাম, এবার অবজেক্ট তৈরি করার সেকেন্ড নিয়মটা আমরা একটু দেখে নেই। এই দ্বিতীয় নিয়মটা হচ্ছে কখন আমরা ব্যবহার করব। আমরা প্রথম নিয়মটার মাধ্যমে সব কাজ সারতে পারবো, কিন্তু আমরা যদি দ্বিতীয় নিয়মটার মাধ্যমে করতে চাই, এটা হচ্ছে আপনার প্রোগ্রামিংয়ে হয়তো একটা বা দুইটা এমন কোনো অবজেক্ট লাগবে যেটা বারবার ইউজ করার দরকার নাই, জাস্ট একবার অথবা দুইবার আপনি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার এইভাবে ব্যবহার করতে পারেন। এটাকে বলা হয় অবজেক্ট ইনিশিয়ালাইজের মাধ্যমে হচ্ছে আমাদের অবজেক্ট তৈরি করা। তো অবজেক্ট ইনিশিয়ালাইজারের মাধ্যমে করার জন্য আমাদের কনস্ট্রাকশন ফাংশনের কিছুই দরকার নেই, শুধু যেটা করতে হবে আমরা যেটা করতে চাই, অর্থাৎ আমরা ফাহিম নিলাম এবং সেখানে আমরা কার্লি বেসিসের মাধ্যমে দিলাম হচ্ছে নেম, ফাহিমের নেম আমরা এখানে দিলাম ফাহিম শেখ। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় প্যারামিটারে হচ্ছে এখানে আমি আরেকটা প্যারামিটার দিলাম হচ্ছে তার এজ দিলাম হচ্ছে 18। ফাইম নামে আমি একটা ইনিশিয়ালাইজার মাধ্যমে তৈরি করলাম এবং আরেকটা হচ্ছে সারা নামে তৈরি করলাম আরেকটা, এবং তার নাম হলো তার নেম দিলাম হচ্ছে মুস্কান এবং তার এজ দিলাম হচ্ছে অনলি 3। আমরা যদি এইভাবে তৈরি করি, জাস্ট এতটুকু কোড যদি আমরা দেই, সেক্ষেত্রে আমরা দেখেন কীভাবে এটা অ্যাক্সেস করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি ডকুমেন্ট ডট রাইট এখন যদি আমরা অ্যাক্সেস করতে চাই আমাদের ওই অবজেক্টের নাম, যেমন ফাহিম, এবং সে ডট তার নেম যদি আমরা দিয়ে দেই, যদি আমরা এটা সেভ করি, দেখুন ফাহিম শেখ চলে এসেছে। আমরা যদি ঠিক দ্বিতীয়টা যদি আমরা এখানে ফাহিমের জায়গায় দেখি হচ্ছে সারা এবং তার নেম মুস্কান চলে এসেছে। আমরা যদি ফাহিমের এখানে লিখি হচ্ছে এজ, আমরা এখানে দেখতে পারবো 18। তো এইভাবে হচ্ছে করতে পারি। তার অবজেক্টের আমরা দুইটা দেখলাম, প্রথম যেটা দেখলাম সেটা হচ্ছে অবজেক্ট কনস্ট্রাকশন ফাংশনের মাধ্যমে তৈরি করা, আর একটা দেখলাম হচ্ছে অবজেক্ট ইনিশিয়ালাইজারের মাধ্যমে তৈরি করা। তা ইনিশিয়ালাইজার আমরা করব তখনই যখন আমাদের অল্প কিছু ইউজ কেস থাকবে, যেখানে এক বা দুইটা অবজেক্ট লাগবে যেটা বারবার ব্যবহার করার দরকার নাই। আর যদি এরকম হয় আমাদের কোনো একটা অবজেক্ট তৈরি করা, সেটা বারবার ইউজ করা, সেটা হতে পারে 1000 বার, হতে পারে 500 বার, তখন হচ্ছে আমরা কনস্ট্রাকশন ফাংশনের মাধ্যমে করব। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি কোনো কিছু ফার্দার জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।